একেবারে নির্লজ্জ, নোংরা, মানে সমাজের কোনো রীতিনীতির তোয়াক্কা করে না। একটা ভালো কাজ, ভালো একটা ঘটনাকে কিভাবে পলিটিক্যাল ক্যাডাররা এবং রাজনৈতিক পরিচয় দিয়ে একটা বিশ্রী রকম দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তার একটা নজির আমরা দেখলাম। এবং বিএনপি কি এখন এনসিপি এবং সমন্বয়কারীদের মতো হয়ে যাবে? সেই দায় নিতে বিএনপি নিবে যে ঘটনা ঘটেছে এর দায়। আমার ধারণা আজকে বিএনপি যে অভিযোগের মুখে এমনি চাঁদাবাজি, এইটা সেটা, দখলদারি, আজকেও দেখলাম পত্রপত্রিকার নিউজ, টেম্পো স্ট্যান্ড দখল করতে গিয়ে তাদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এই সময় এই দায় দায়িত্ব নিবে সাবেক সিইসি নুরুল হুদা। তাকে তার মুখের মধ্যে জুতার বাড়ি দেওয়া হচ্ছে, গলায় জুতার মালা পরানো হচ্ছে, তাকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে। ঘটনা কি? ঘটনা ভালো ছিল, খুবই সুন্দর ছিল, এবং এটাই হওয়া উচিত ছিল। বিএনপি সাবেক 3 নির্বাচন কমিশনার সহ শেখ হাসিনা সহ 24 জনের নামে মামলা করেছে, দুপুরবেলা মামলা হয়েছে। আমরা এটাকে খুবই সাধুবাদ জানাতাম যে হ্যাঁ, পাগলেও বিশ্বাস করে 2018-তে একটা জঘন্য থেকে জঘন্যতর কলঙ্ক লাগিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়, এবং এই সিসি নুরুল হুদা সহ অন্যান্য পরে যত আগে পরে 2013-24-এ যা নির্বাচন হয়েছে, তারা এই নির্বাচনগুলো আয়োজন হয়েছে, রাতের ভোট হয়েছে, মানুষবিহীন ভোট হয়েছে, তারপরে তারা বেহায়ের মতো বলেছে মানুষ ভোট দিয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিছু ঘটনা ছাড়া ভালো হয়েছে বলেছে। এগুলোকে একটা প্রয়োজনে নতুন আইন করে তাদেরকে শাস্তির মুখোমুখি করা, যেন ভবিষ্যতে আর কেউ এই মহান দায়িত্বে গিয়ে, প্রধান নির্বাচন কমিশনের মহান দায়িত্বে গিয়ে আর কেউ কোনো ফেসিবাদ, কোনো ভোট চোর, কোনো ভোট কারচুপির নির্বাচন করতে না পারে। হতেই পারতো, এবং বিএনপি আইনি পথেই ছিল। কিন্তু বিএনপির নাম নিয়ে এই যে কর্মকাণ্ডটা হলো, আমরা যা দেখতে পাচ্ছি ভিডিওতে, নুরুল হুদা তার বাসায় ছিলেন, পুলিশ যায়নি সেখানে, পুলিশের কোনো ব্যাপার নেই। আগে গিয়েছে বিএনপি নামধারী কিছু লোকজন, এবং বিএনপি নামধারী লোকজন গিয়ে এই নুরুল হুদাকে এইভাবে হেনস্থা করেছে, তারপরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করেছে। খবরটা এরকম যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ রোববার উত্তরা 5 নম্বর সেক্টর এলাকায়। তার বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে কিছু লোক তার বাসায় গিয়ে মব সৃষ্টি করে। দেখেন, আমরা বলছিলাম মব কি থামবে? আদতে থামবে? কি লক্ষণ? পুলিশ তাকে থানায় নিয়ে আসে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি বলছেন উত্তরা পশ্চিম থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এর আগে দুপুরে শেরেবাংলানগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করে বিএনপি। এর কয়েক ঘন্টার পর সন্ধ্যায় উত্তরায় কে এম নুরুল হুদার বাসায় দল বেঁধে হামলার ঘটনা ঘটে। কে এম নুরুল হুদাকে আটকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একদল ব্যক্তি মব সৃষ্টি করে কে এম নুরুল হুদার বাসায় যান। এ সময় ডিম ছুড়ে মারার সময় তাকে নানাভাবে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে 2018 সেই কুখ্যাত নির্বাচন, রাতের ভোট, ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির। নুরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলে অভিযোগ করে আসছে দলটি। এটা আর অভিযোগের পর্যায়ে নেই, এটা বাস্তব সত্য, দিবালোকের মতো পরিষ্কার। 2018 ভোট বাংলাদেশে কোনো সুস্থ মানুষ বিশ্বাস করে না, শেখ হাসিনা বিশ্বাস করতেন। এটাও একটা অবাক করা মিরাকেল কাণ্ড। কিন্তু আমি বলছি, যেভাবে নুরুল হুদাকে নিয়ে যাওয়া হলো, পুলিশকে ধরে আনতো, মামলা হয়েছিল, সরকার স্ট্রং জায়গায় থাকলে সবাই স্যালুট জানাতো যে এরকম চোর একটা নির্বাচন কমিশনার এত বড় অপরাধের ভাগী হবে, যে কেউ এটাকে সমর্থন করছে। 2018 ভোট কেউ মানে না। এই বাংলাদেশে সবচেয়ে বড় আওয়ামী লীগারটা যে, সেও ওই ভোট মানে না, হাসে, মুচকি মুচকি হাসে, এবং কিছু লোক এনজয় করে, আরে ক্ষমতায় তো গেছি যেমনি হোক। তার শাস্তি হতো। কিন্তু নুরুল হুদাকে এইভাবে ধরে এনে জুতা মেরে, ডিম মেরে, যেই দায় দায়িত্ব, এটা বিএনপির কাছে বদ্ধায় না? বিএনপির জন্য এটা লজ্জাজনক না? বিএনপির জন্য, আগামী ভবিষ্যতের জন্য, বিএনপি যাদেরকে সমালোচক বলা হয়, জামাত যদি বলি বা বিএনপি প্রতিদ্বন্দ্বী বলি, ইভেন আওয়ামী লীগ ঘরানা যদি বলি, তারা কি বলবে? ওই যে বলি যে লুটপাট করে, চাঁদাবাজি করে, ক্ষমতায় যাওয়ার আগেই এখনো তাই শুরু করেছে, সেটাই লক্ষণ। এবং মবের দায়িত্বটা তারা ট্রান্সফার করে নিয়েছে। যে এনসিপির দায়িত্ব ছিল, এনসিপির বন্ধ করা হয়েছে, এই সমন্বয়কদের বন্ধ করা হয়েছে। এখন এই মহান মব করার দায়িত্ব বিএনপির কাছে। তাদের বাকি ছিল নাকি? একটা চ্যাপ্টার এনসিপির চ্যাপ্টার চলে গেছে, তারা মব করা এখন শেষ, এখন বিএনপি দেখাবে আমরা তো কিছু এখনো করি নাই, মাত্র তো কেবল শুরু করলাম, এরকম আমি বিশ্বাস করি। বিএনপির হাইকমান্ড, বিএনপির লোকজন কোনোভাবেই এই দায়িত্ব নেবে না। আমরা অপেক্ষায় থাকবো এই ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে, বিএনপি অন্তত তার মান বাঁচানোর জন্য কি করে। আবারও বলি, যদি বিচার চেয়েছে, সেই বিচারের প্রতি, নুরুল হুদার প্রতি মানুষের ঘৃণা, সেই ঘৃণাকে সিম্পেথির দিকে না যাওয়ার জন্য বিএনপি কোনো ব্যবস্থা নেয় কিনা, সেটি দেখার অপেক্ষা।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।